ওই আমাদেরকে রূপার লোভ দেখিয়ে আমাদের থেকে সোনা নেওয়ার ধান্দা না? আমাদেরকে রূপা দিয়ে সোনা নেওয়ার ধান্দা। হ্যাঁ হ্যাঁ, এইসব হবে না, এইসব হবে না। সম্পর্ক রাখতে হলে সুসম্পর্ক তৈরি করতে হবে, সুসম্পর্ক রাখতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখলেন তো ভারত কয়দিন ধরে যেভাবে আকুতি মিনতি করছে, যেভাবে আবদার করছে যে আমাদেরকে ইলিশ পাঠান। আমরা তো ডিম পাঠিয়েছি। আমি বলবো দাদা, তোমাদের ডিম তোমরা নিয়ে বসে থাকো, আমাদের ডিমের প্রয়োজন নাই। তোমরা ভারতীয় দাদারাই তো বলছিলা যে তোমাদের পণ্য ছাড়া আমরা বাংলাদেশিরা চলতে পারবো না, বলছিলা না? তোমাদের পেঁয়াজ ছাড়া, তোমাদের এই যে কাঁচা লঙ্কা, রসুন, এই যে তোমাদের আলু, তোমাদের ডিম, এইসব ছাড়া আমরা চলতে পারবো না, বলছিলা তো, বলছিলা না? হ্যাঁ হ্যাঁ, তোমাদের পণ্য না হলে আমরা চলতে পারবো। আমরা ওইভাবে নিজেদেরকে খাপ খাওয়াই নিয়েছি। তোমরা বলছিলা তোমাদের পণ্য ছাড়া আমরা চলতে পারবো না, আর আমরা বলছিলাম তোমাদের পণ্য না হলে আমাদের কোনো সমস্যা নাই, বরং তোমাদের সমস্যা। তোমাদের পণ্য আমাদের বাংলাদেশে বিক্রি না করলে তোমরা চলতে পারবে না, তোমাদের পেট চলবে না, পেটে খাওয়ান জুটবে না। এটা আমরা আগেই বলেছিলাম। আমাদের দেশের জনগণের সাথে খারাপ ব্যবহার, তোমাদের যে কি পরিণতি, এটা তোমরা অলরেডি বুঝতে পেরেছো, অলরেডি বুঝতে পেরেছো। আমাদের দেশের জনগণ যদি তোমাদের দেশে না যায়, তোমাদের তোমাদের ইনকাম বন্ধ, ইনকাম বন্ধ, পেটে খাওয়ান বন্ধ, এটা বুঝতে হবে। এই যে অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের দেশের জনগণ তোমাদের দেশে এখন আর যায় না। এই যে তোমাদের ব্যবসার অবস্থা খারাপ, তোমাদের পর্যটনের অবস্থা খারাপ, তোমাদের চিকিৎসার অবস্থা খারাপ। এই যে দেখো, বাংলাদেশিরা এখন তোমাদের দেশে ঘুরতে যায় না, চিকিৎসার জন্য যায় না, তোমাদের খাওয়ান বন্ধ। এটা বুঝতে হবে। বাংলাদেশিরা যদি তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, তোমাদের অবস্থা খারাপ দাদা, মনে রাখো। ভারতীয় দাদারা বলছেন আমাদেরকে ডিম দিয়েছেন, আমরা ইলিশ দিচ্ছি না কেন? ওনারা আবদার করছেন। ওই আমাদেরকে রূপার লোভ দেখিয়ে আমাদের থেকে সোনা নেওয়ার ধান্দা না? আমাদেরকে রূপা দিয়ে সোনা নেওয়ার ধান্দা। হ্যাঁ হ্যাঁ, এইসব হবে না, এইসব হবে না। সম্পর্ক রাখতে হলে সুসম্পর্ক তৈরি করতে হবে, সুসম্পর্ক রাখতে হবে। আর আগে যা করেছেন, গত 15-16 বছর যা করেছেন, তার জন্য আগে এই দেশের জনগণের কাছে আগে ক্ষমা চেয়ে নিতে হবে, আগে ক্ষমা চেয়ে নিতে হবে। তারপর সুসম্পর্ক তৈরি করার সে একটা পরিবেশ তৈরি করুন, একটা বন্ধুত্ব, একটা সমতার ভিত্তিতে একটা বন্ধুত্ব তৈরি করুন, বন্ধুত্বের সম্পর্ক তৈরি করুন। তারপরে এগিয়ে আসুন। আগে গত 16 বছর যা করেছেন, একটা গোষ্ঠী, একটা ব্যক্তির সাথে সম্পর্ক করে, সেটার জন্য আগে ক্ষমা চান। এই দেশের জনগণের কাছে, বাংলাদেশিদের কাছে আগে ক্ষমা চান। তারপরে এইসব বললেন, এইসব গল্প শোনেন। ওই আগে তো আমাদের মানবতার মা আপাই ছিল, এই জন্য বলা মাত্রই পাঠাই দিতেন, বলার আগেও পাঠাই দিতেন, বলাও লাগতো না। এখন তো উনি নাই, এখন তো আপাই নাই, এখন তো আপাই নাই। মনে করছেন যে শুধু ওই যে আপার সাথে সম্পর্ক রাখলে সব কিছু পাই যাবেন, সব কিছু হয়ে যাবো গা? না, এরকম ভুল ভুল ধারণা ছিল আপনাদের। আপনারা যদি সুসম্পর্ক করতে চান, এই দেশের জনগণের সাথে করতে হবে। শুধুমাত্র একটা ব্যক্তি বা গোষ্ঠীর সাথে সম্পর্ক করে এই দেশটারে লুটে ফুটে নিয়ে যাবেন, এই দেশের জনগণ তা করতে দিবে না, আর করতে দিবে না। এই দেশের জনগণ বুঝতে শিখেছে, এই দেশের জনগণ জেগে উঠেছে। আপনারা যদি সম্পর্ক করতে চান, সম্পর্ক রাখতে চান, তাহলে সুসম্পর্ক তৈরি করতে হবে, সুসম্পর্ক রাখতে হবে। সমতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে করতে হবে। সম্পর্ক রাখতে হলে এই দেশের সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে, এই দেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে হবে। তাহলে এই দুই দেশের মধ্যে শুধু প্রতিবেশী নয়, একটা সুন্দর বন্ধুত্বের পরিবেশ তৈরি হবে, সুসম্পর্ক তৈরি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।